বিয়ের পর আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছে এই একটা দিন কিন্তু বলতে পারো অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি অন্যরকম একটা আনন্দের দিন। যেই দিনটা আমাদের ঘরে সমস্ত কিছু ভরা ভরা থাকবে, মানে মশলার কৌটো থেকে স্টার্ট করে ফ্রিজ একেবারে ভরা ভরা থাকবে, সেই দিনটা কিন্তু ভীষণই আনন্দ হয়। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। তো এখানে কিন্তু কালকে রাত্রেবেলা মা অনেকগুলো সবজি এনে দিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে সেগুলো আর গোছাতে পারিনি, এমনি রেখে দিয়েছিলাম। তবে এগুলো তো আর এমনি রাখা যাবে না, পচে যাবে, সেই জন্য আলাদা আলাদা করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। এখন বাজছে ঘড়িতে 10:30টার মতো। তারপরে কিন্তু আজকে যা রান্না করব সেটা বার করে রেখে দিয়েছি। সাথে একজনা মাকে চাল কুমড়ো দিয়েছিল, তো সেই চাল কুমড়োটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস আনানো হয়েছিল, তো কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো। কালকে রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছিলাম মাংসটা। তো এখানে সেই সাথে শুকনো ফর্দ বাজারও করে নিয়েছি, কারণ অনেকদিন ধরেই কিন্তু তেমন একটা গুছিয়ে আমি বাজার করছিলাম না। তবে হাজবেন্ড যেহেতু বাড়িতেই ছিলেন সেই কারণে বাজারটা গুছিয়ে করে নিলাম। কারণ সব থেকে বড় কথা, ঘরের সামনে যা পরিমাণ পানি আবারও হয়ে গেছে, তো আমি কিন্তু বাজারে আনতে পারবো না। তাই ভাবলাম উনি যেহেতু বাড়িতে রয়েছে ওনাকে দিয়েই বাজারটা করিয়ে নিই। তারপর অর্ধেকের একটু বেশি পরিমাণ চাল কুমড়োটা আমি রান্না করবো, আর অল্প কিছুটা রেখে দেবো কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। কারণ চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করেও ভীষণ মজা লাগে খেতে। সেরিকা বিবি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে যে আমি যে মেশিনের মোটরটা লাগিয়েছি সেটা কত টাকা দাম নিয়েছে। এই 600 টাকার মতো দাম নিয়েছে দিদিভাই। ইব্রান আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে এখনো গ্যাস আসেনি আপু। এই যে দিদিভাই আজকে সকালবেলায় গ্যাসটা দিয়ে গেছে। আতিফ বেগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে আচ্ছা তুমি কি লাইভ করেছো ভিডিওর ভিউজের জন্য? না গো দিদিভাই, এখনো পর্যন্ত বা এখনো আমি কোনোদিনই লাইভে আসিনি। গ্যাস যেহেতু চলে এসেছে তাই রান্না বান্নার আমার আর কোনো চিন্তা নেই, তাই দেরি করে হলেও কোনো সমস্যা নেই। আর সেই সাথে মা কিছু কলা আর আপেল নিয়ে এসেছিল, সেগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে এইভাবেই আজকে সারাটা দিন কাটিয়ে নিলাম।